হ্যালো, রাধে শ্যাম এভরিওয়ান। তো আজকে সকাল সকাল দিদু চলে আসছে বাড়িতে আমাকে হেল্প করার জন্য, কেন কি আজকে মার বাইরে কাজ আছে আর কাজের মাসি আজকে আসবে না। তো উনি বলেই গেছিলো। তো রাত্রেবেলায় আমি দিদাকে ফোন করে বলছি যে তুমি চলে এসো সকাল সকাল। তো দিদু চলে আসছে যেন আমার কোনো অসুবিধা না হয়। তো দিদু আইসা দিদার রান্নাবাড়িও শেষ। তো আর মাও বের হয়ে গেছে কাজের জন্য। তো আজকে আছে আমি অনেকগুলো অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিলাম, ট্রাইপড, লাইট, এগুলা জিনিস অর্ডার দিয়েছিলাম। আর আমি কোনো দিনও এইভাবে অর্ডার দিইনি অ্যামাজনে। তো আজকেই সবগুলো একসাথে আসবে। অ্যান্ড লিটারেলি আমি মাকেও জানাইনি আগের থেকে যে আমি এগুলো অর্ডার দিতেছি। আর ওগুলা টোটাল হচ্ছে 4950 রুপিস, অলমোস্ট 5000। ঠিক আছে। তো আজকে তো আমি অবস্থা যে কী হবে আমি জানি না, এখনও আসে নাই। ফোন করবে কাকুটা যখন আসবে, দেখতে থাকো আজকে কি হয়। আমি লিটারেলি আমার মার রিয়াকশন দেখার জন্য আমি বসে আছি। বেচারি যখন আসবে কি যে হবে আজকে, আমার তো অবস্থা খুব খারাপ আছে আমি জানি। বাস আই আই উইশ আমি মাইন্ড না খাই আজকে। আর এখন দাদাটা ফোন করছে আমাকে, ফোন করে নিচে রাখতেছে, বললো যে আসছি তো নিয়ে যাও। টাকা ম্যানেজ হয়ে গেছে, বাট সিরিয়াসলি বহুত বেশি। আমি কোনোদিন এত টাকা দিইনি একবারে। আমার মা শুনলে যে কী করবে আমার অবস্থা আমি জানি না। আজকে আজকে কিছু মজা দেখা যাবে। চাপি তো আমরা পিক করে নিছি ফাইনালি। এখন যাই দেখি কি কি আসছে। তো আমি আর বাবা এখন বেরোচ্ছি অল্প। মা অ্যাকচুয়ালি ফোন করছে, বললো একটু ব্যাংকের এদিকে আস, কোথাও নিয়ে যাবে। বললো তুই আগে আয় তো এদিকে, তারপর আগে এই জায়গায় অল্প কাজ আছে, তারপর বেরোবো আমি। তো দেখি কি হয়, কই যাই আমরা। তো আমরা এখন পৌঁছে গেছি ব্যাংকে। এই জায়গা হচ্ছে এখন ব্যাংক থেকে বাড়ায় কই নিয়ে যাবে কিছু বলতেছে না, উল্টা খাচ্ছে হচ্ছে কি বলে মিশালি বাদাম। আমি নিরামিষ নাও। তো আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা যাব। কইবা নিয়ে যাবে, নিয়ে আসছে আমার মা একটা রাস্তা দেখাইতে। মা দেখো কোন রাস্তা, ব্রিজের এই সাইড আর ওই সাইড। এটা দেখাইতে নিয়ে আসছে, ব্রিজ শুদ্ধ ধরবে জানি না। কি বাবা হাত ধরছে। আমি এখন ফ্রেশ হয়ে গেছি আর এখন আমরা পার্সেলটা খুলবো। আমাকে হেল্প করারও মানুষ নেই গাইস, সবাই ব্যস্ত। কেউ যে রেকর্ড করে দিবে ওই মানুষটাও নাই, কষ্ট। তো আমরা এখন খুলবো, কিন্তু এটা তো ফাটাইতে হবে আমাকে, আগে এগুলা দেখি। এই যে গ্রিপ, এটা দাদা আসলে ঠিক করবে। ও মা, ইনফ্লুয়েন্সার গাইস, ও মাই গড। এটাকে এমন করে ধরবে, এটা লাইট। এখন আর আমার কষ্ট হবে না, এখন আমি ভিডিও বানাইতে পারবো। এখন আমার মুখও সুন্দর সুন্দর ফর্সা ফর্সা আসবে গাইস। মা দরজাটা চাপাও তো। কি এটা মা? পয়সা, পয়সা চারটো। কি লাইট সুইচ কই? এটার তো 1000 টাকা। পয়সা নষ্ট করলি না, কর। দেখি তো বাতি নিভাই দিচ্ছি। কত টাকা নিছে মা জানো?
এটা কি? 5,000। এটা কি? গ্রিপ, এটা বহুত দামি জিনিস মা। এটা কি? 2,500 টাকা নিছে এটা। এটা কি? এটা ফোনের মধ্যে লাগানো থাকবে। এখন গালি পারতে পারবে না, রেকর্ডিং চালু আছে। ওকে আগে কত টাকা খরচা করছে? আরে কি গেছে গেছে পারতে 5,000 5,500 টাকা জিনিস কিনছে, এগুলো তুই কি বলিস? কি গেছে গেছে? কি জিনিস কিনছে এগুলো দেখ, এগুলো কি এগুলো মানে দেখ। মানে মেকআপের না, ভিডিও ব্লগ করার জন্য। ব্লগ করার জন্য ক্যামেরার সামনে আর রাখ। আমি যে ফেস পাটা ওটা মানে এগুলো মানে কি 2,500 টাকা মানে এটা কি? কি বা আমি আনতে যাই। কি দেখো না আমাদের একটু ফিটিং করে আমরা আসি তারপর হ্যাঁ হ্যাঁ। ফিট করে নেই এগুলো তারপর দেখি ও বাবা, এটাকে স্ক্রুড্রাইভার দাও তো। এইটা একটা কিনছে। এটা দিয়ে কি হয় এটা তুমি কোন জায়গা টিভিতে? যা ওই যে 5,500 টাকা দিছি আর কিন্তু টাকা ঢুকাচ্ছে না। এই দেখ, এই যে মুখে তার মানে কি হবে এটা দিয়ে মুখে লাগতে পারবে হ্যাঁ লাইট আছে। ওকে, এটা ফোনের সাথে দাঁড়া এখন ভালো লাগবে না এখন দেখ ভুলি ঢুকছে পোস্ট। হ্যালো গাইস, দিস ইজ মাই, কি কব এখন, গ্র্যান্ডফাদার কইলে খুব খারাপ লাগবে দাদু। শুনতে। এনো দাদা দাদ। চশমা। তো যেমন তোমরা দেখলা যে আমি গালি খাই নাই, আমাকে অত একটা গালি পারেনি, অত একটা কি কিছুই বলেনি। আমি ভাবি নাই যে কিছু বলবে না, আমি ভাবছি অল্প অল্প গালি পারবে, অল্প অল্প কিছু করবে, কিন্তু কিছুই করেনি। লাকি টু হ্যাভ দেম। ঘরের মধ্যে কে কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে এইভাবে ভূতের মতন? গাইস, ভূত না দেখলে দেখে নাও, মানুষরূপী ভূত। ওর একটা ফ্ল্যাশ করে দিই তোর একটা জিনিস। ও ঘরের মধ্যে কি করে, ঘরের দরজা আটকায়া, কই কই ঘর সব খাই দে তুই, সবাই সব খাই দে। দরজা আটকায়া, হ্যাঁ, আয়নার সামনে নাচতে থাকে, নিজেকেই দেখতে থাকে সারাদিন। এতটাই অবসেসড ও, ওর অন্য কাউকে দরকারই নেই, ওর জাস্ট একটা আয়না দরকার ঘরের ভিতরে। ও একা এনাফ, সারাদিন নিজেকে দেখতে থাকবে। এটা তো খুব ভালো কথা। এটা তো ভালো। তো আমি চলে আসছি এখন বম্মার ঘরে। বম্মারা একটু শুয়ে আছে, আমি একটু আড্ডা দিচ্ছি, এই জায়গায় গল্প করছি। বম্মা টায়ার্ড। হ্যালো গাইস। তুই কি কালো হয়েছিস রে? हम काले हैं तो क्या हुआ दिलवा में। বলি কথা, হ্যালো গাইস। হ্যালো গাইস, সে ঠান্ডা পড়েছে গাইস। বলো হ্যালো গাইস। ঠান্ডা পড়ছে আমার। বলো হাই। হ্যালো গাইস। হাই গাইস, এটা ঝুমার বয়ফ্রেন্ড। এই গেল, এদিকে আয়। তো গ্রিপটা যেটা আনা হয়েছিল ওটা অ্যাডজাস্ট হইতেছিল না আমার ফোনের সাথে। আমার ফোনটা অ্যান্ড্রয়েড, অনলি ক্লিক হয় ফটো, বাট জুম হয় না। ওইটা অ্যাকচুয়ালি আইফোনের জন্যই। তো তারপর দাদাকে ফোন করে ডাকলাম, দাদার ফোনে ওইটা লাগানো হলো, তারপর দেখলাম যে এটা হয়। তো দেখাই, দেখা, জুম কর। জুম আউট কর। এখন আমাকে দাদা মোবাইল কিনা দিবে। এটা কি আবার বড় ব্যাপার কি আছে? সিম্পল সিম্পল ব্যাপার। ব্যাপার। মোবাইল কেনা কোনো বড় ব্যাপার হলো বলো গাইস? না, তবে কিনা দিবি? হ্যাঁ অবভিয়াসলি হ্যাঁ, কিনে দেবো চল। এখন বাজার বন্ধ হয়েছে, কালকেই যাবো। কোনটা টিপি মোবাইল তো? না, আইফোন। মাই ফোন। আইফোন উইল বি মাই ফোন। তারপরে হ্যাঁ, কালকে তাহলে আমরা সাজিয়া গুইজা একদম যাবো আইফোন নিতে। গাইস, আমার দাদা মোবাইল দিবে। না, সত্যি সত্যি ইয়ার কি না, কিন্তু আমি কিন্তু ব্লগ ছাড়ুম পরে, কিন্তু সবাই এক্সাইটেড হয়ে থাকবো যে তুই আমারে মোবাইল দিবি। এখন একেবারে ব্যাপারটা কিন্তু বাজে হয়ে যাবে। না তোর একটা মান সম্মানের কথা হ্যাঁ, আমার আছে। মান সম্মানের ব্যাপার আছে এখন। তোর এত ভিউয়ার্স আছে। হ্যাঁ, অফকোর্স, হ্যাঁ, 10টা হইলো তাও তো। হ্যাঁ তো এটা তো মান সম্মানের ব্যাপার না। রাইট, তোর কথার কোনো দাম থাকবো না কিন্তু, ওইভাবে কথা দে। 5টা পেপার নিয়ে আস। তো যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি আইফোনটা কিনবো। আর কংগ্রেচুলেশন। আইফোন তো পায়ে গেছি, আইফোন হয়ে গেছে। আইফোন তো হয়ে গেছে। কংগ্রেচুলেশন বলেই দিলাম।
তো এখন আমি রাতের খাওয়া দাওয়া সেরে একদম বিছানায় রেডি হয়ে চলে আসছি ঘুমানোর জন্য। তো আজকের ব্লগ এতটুকুই রইলো, আশা করি আমি সবার ভালো লাগবে এই ভিডিওটাও। অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।